কোচবিহার পৌরসভার পৌরপ্রধানকে সংবর্ধনা দিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার পৌরসভার নবনিযুক্ত পৌরপ্রধান দিলীপ সাহাকে সংবর্ধনা প্রদান করা হয় কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন, সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ সহ ব্যবসায়ী সমিতির অন্যান্য কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ীরা। বিগত দিনে পৌরসভা এবং ব্যবসায়ী সমিতির দূরত্ব থাকলেও তা মিটে গিয়েছিল নতুন পৌরপ্রধান নিযুক্ত হওয়ার পরই। আর এদিনে অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির শারদ সম্মান 2025-এর সম্মাননা তুলে দেয় বিভিন্ন পুজো কমিটিগুলিকে। সুরজ কুমার ঘোষ জানিয়েছেন, কোচবিহার ব্যবসায়ী সমিতি এবং কোচবিহার পৌরসভা একে অপরের সঙ্গে জড়িত। মাঝে 4 বছর মনোমালিন্য থাকলেও তা এখন মিটে গেছে। নতুন পৌরপ্রধান দায়িত্ব নেওয়ার 1 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল বলেই জানিয়েছেন তিনি। গিয়েছিল যে পৌরসভার সাথে ব্যবসায়ী সমিতির যে মনোমালিন্য ছিল সেটা মিটে গিয়েছিল এবং আজকে নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হলো, কি বলবেন? কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি এবং কুচবিহার পৌরসভা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিভিন্ন কারণে বিগত 4 বছর কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। আমরা নতুন পৌরপতি মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি দায়িত্ব নেওয়ার 1 ঘন্টার মধ্যেই কুচবিহার শহরের সাধারণ ব্যবসায়ীদের যে সমস্ত জ্বলন্ত অসুবিধাগুলো ছিল সেগুলো উনি মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কুচবিহার পৌরসভার যতগুলো বাজার আছে সেগুলো সংস্কারে হাত দিয়েছে, যার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এছাড়াও বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ ভৌমিক। যদিও আজকের অনুষ্ঠানে আমরা তাকে পেলাম, আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নতুন পৌরপতি মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি একই সঙ্গে পৌরসভা আর কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আগামী দিনে একসাথে কুচবিহারের উন্নয়নে একসাথে। আজকে কি অনুষ্ঠান ছিল? এছাড়াও আমাদের পুজো পরিক্রমার ছিল। পুজো পরিক্রমা 2025-এর সম্মাননা জ্ঞাপন, যেহেতু রাজ্যব্যাপী এটা হয়েছিল, রাজ্যব্যাপী প্রাইসটা গত মাসে কলকাতাতে আমরা ডিস্ট্রিবিউশন হয়েছে, যার জন্য আমরা কিছুটা পরের দিকে করলাম। সেই অনুষ্ঠানও আমরা সারা জেলার সর্বমোট 23টা সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে আজকে আমরা পুরস্কার হাতে তুলে দিয়েছি। আপনার নাম? সুরজ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। দেখা গিয়ে পৌরপ্রধান দিলীপ সাহা জানিয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে যে দূরত্ব ছিল তা মিটে গেছে। দুপক্ষের বৈঠকের আগেই সব ঠিক হয়ে গেছে, আর এই সুসম্পর্ক থাকবে বলেই জানিয়েছেন তিনি। ব্যবসায়ী সমিতির একটা মনোমালিন্য ছিল, আজ সেই মনোমালিন্য মিটে গিয়েছে, আপনাকে সংবর্ধনা জানানো হলো, কি বলবেন? হ্যাঁ, দীর্ঘ প্রায় 4 বছর ধরে পৌরসভার সঙ্গে আমাদের কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির একটা কনজারভেন্সি, ট্রেড লাইসেন্স, রেন্ট ইত্যাদি নিয়ে একটা সমস্যা ছিল, মতানৈক্য ছিল। যাও আলাপ আলোচনার মাধ্যমে সেটা আমরা 21 তারিখে শপথ নেওয়ার 1 ঘন্টার মধ্যেই ব্যবসায়ীদের সঙ্গে উভয় পক্ষের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটা একটা সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি। পরবর্তীকালে 29শে জানুয়ারি বোর্ড মিটিংয়ের মাধ্যমে সেই আমরা প্রস্তাবটা পাশ করে নিয়ে আমাদের 2 পক্ষের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলতে পারছি। আর আসলে একটা শহরে ব্যবসায়ী সমিতির সঙ্গে কুচবিহার পৌরসভার যদি মনোমালিন্য থাকে তাহলে কারো পক্ষেই সেটা লাভজনক হবে না, না পৌরসভার পক্ষে না ব্যবসায়ীদের পক্ষে। সেই কারণে আমরা অতি দ্রুততার সঙ্গে আমাদের দুপক্ষের যে মতানৈক্য ছিল সেটা মতে প্রতিষ্ঠিত করি। ব্যবসায়ী সমিতির দেখা গিয়েছিল যে আগেও বিশেষ ধরনের তাদের দাবি ছিল যে কর বাড়ানো যাবে না, বা বিশেষ দাবি ছিল, সেগুলো কি দেখা হবে? না, সেটা তো আমরা করেছি আলাপ আলোচনার মাধ্যমে। তাদের যেমন দাবি, তারা যতটা চেয়েছিল, আর আমাদেরও একটা রাজস্বের ব্যাপার আছে, পৌরসভা তো চলতে হবে। সেই কারণে আমাদের ব্যবসায়ীদের দাবি এবং আমাদের যে আইন মেনে যে পৌরকর নেওয়া ব্যাপারটা, সেটার মধ্যে একটা সমন্বয় সাধন করা সম্ভব হয়েছে, যাতে পৌরসভার স্বার্থ বজায় থাকে, ব্যবসায়ীদের স্বার্থ যাতে সুরক্ষিত হয়, তার মাঝামাঝি একটা জায়গা আমরা উপনীত হতে পেরেছি। দেখা গিয়েছিল ব্যবসায়ী সমিতির